হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টার কি পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষা কিংবা এক্সাইজ ডিপার্টমেন্টের মেন্স পরীক্ষার জন্য ইংরেজি প্রিপারেশনের এই যে মক টেস্ট সিরিজ, সেটা আশা করি তোমাদেরকে অনেক হেল্প করছে তোমাদের নিজেদের সেলফ ইভ্যালুয়েশনে। আজকে মক টেস্ট নাম্বার 22। তাহলে শুরু করছি আজকে মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, অ্যাড সুটেবল সাফিক্স টু দি ওয়ার্ড বয়। এই বয় শব্দটার সাথে তোমাকে একটা উপযুক্ত সাফিক্স বসাতে বলেছে। সাফিক্স মানে যেটা পরে বসে, শব্দের পরে যে একটা অংশ বসানো হয় তাকে আমরা সাফিক্স বলে থাকি, আর প্রিফিক্স হচ্ছে শব্দের আগে বসে। তো বয়ের সাথে এখানে কোন সাফিক্সটা বসালে একটা মিনিংফুল শব্দ হবে? বয়নেস, বয়হুড, বয়লেস, বয়ফুল। এখানে সঠিক উত্তর হবে বি, বয়হুড। বয়হুড মানে হচ্ছে আমরা যেটা বলি বাল্যকাল, বয়হুড। ঠিক আছে, সো সঠিক উত্তর হবে বয়হুড। কোয়েশ্চেন নাম্বার 2, অ্যাড সুটেবল প্রিফিক্স টু দি ওয়ার্ড ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল এই শব্দটার সাথে প্রিফিক্স বসাতে হবে, মানে এই শব্দটার আগে একটা কোনো পার্ট বসাতে হবে, যেটা বসালে শব্দটা অন্য মানে হবে। ইমম্যাটেরিয়াল, ইন্টারম্যাটেরিয়াল, ইনম্যাটেরিয়াল, এক্স ম্যাটেরিয়াল। সঠিক উত্তর হবে ইমম্যাটেরিয়াল। দেখো, ম্যাটেরিয়াল মানে হচ্ছে এখানে বলতে পারো পদার্থ বা বস্তু, কিন্তু অন্যভাবে বলা যায় ম্যাটেরিয়াল মানে যার একটা নিজস্ব অস্তিত্ব আছে, যার একটা সিগনিফিকেন্স আছে, গুরুত্ব আছে। যখন আমরা ইমম্যাটেরিয়াল বলছি সেটা কিন্তু গুরুত্বহীন হয়ে যাচ্ছে, সেটা কোনো অর্থ থাকছে না, বা সেটা আনইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। সো সঠিক উত্তর হবে ইমম্যাটেরিয়াল। এই ম্যাটেরিয়াল শব্দটার আগে আই এম এই প্রিফিক্সটা বসানো হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 3, হি ওয়াজ অ্যাডমিটেড ড্যাশ দি স্কুল লাস্ট ইয়ার। গত বছর তাকে স্কুলে অ্যাডমিট করা হয়েছিল। এই যে অ্যাডমিটেড, এর পরে কোন প্রিপোজিশন বসবে? অ্যাডমিটেড এর পরে অ্যাডমিটেড টু বসবে, অ্যাডমিটেড টু দ্য স্কুল। কোয়েশ্চেন নাম্বার 4, I am very much annoyed dash my little brother. I am very much annoyed. Annoyed মানে খুব বিরক্ত, আমি প্রচন্ড বিরক্ত হয়ে আছি আমার ছোট ভাইয়ের সাথে। এই annoyed এর পরে প্রিপোজিশনটা কি বসবে? at, with, towards, for। এখানে সঠিক উত্তর হবে annoyed with। annoyed with হবে সঠিক উত্তর। দেখো, annoyed with my little brother, যখন অ্যানয়েড কোনো ব্যক্তির কথা বলা হচ্ছে, কারোর ওপর খুব বিরক্ত হয়ে আছো, রেগে আছো, তখন তুমি অ্যানয়েড উইথ সেই পার্সনটার কথা বলবে। কিন্তু কোনো বিষয় নিয়ে বা কোনো ব্যবহার নিয়ে বা কোনো কাণ্ড কারখানা নিয়ে যখন তুমি বিরক্ত হয়ে আছো, তখন তুমি অ্যানয়েড অ্যাট বলবে। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 5, চুজ দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান তোমাকে বলতে হবে। জেলাস, জেলাসের এখানে 4টে বানান দেওয়া আছে, সরি এখানে জে হতো, এটা এল হয়ে গেছে, সরি। জেলাসের 4টে বানান আছে, কোনটা সঠিক হবে তোমায় বলতে হবে। সঠিক উত্তর হবে অপশন এ, জেলাস, JEALOUS, জেলাস। কোয়েশ্চেন নাম্বার 6, এখানে রিঅ্যারেঞ্জমেন্ট করতে দেওয়া হয়েছে। সেন্টেন্সের শুরুটা এবং সেন্টেন্সের শেষটা রয়েছে, মাঝখানের অংশগুলোকে উল্টোপাল্টা করে দেওয়া আছে। তোমাকে সঠিক করে সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স লিখতে হবে। দ্য স্টুডেন্টস, ছাত্ররা, এবং শেষে আছে উইথ রেভারেন্স, মানে সম্মানের সঙ্গে, ভক্তি শ্রদ্ধার সঙ্গে, উইথ রেভারেন্স। মাঝখানের পার্টগুলো তোমাকে এখানে জাম্বলড করে দিয়েছে, তোমাকে সঠিক করে সাজাতে হবে। বলছে দ্য স্টুডেন্টস, তারপরে আছে স্টুডেন্টের পরে সাবজেক্ট হয়েছে, তারপরে একটা ভার্ব দরকার। ঠিক আছে, ভার্বটা কি হবে? বলছে টাচ দি, ছুঁয়েছিল, অ্যারাইভড, পৌঁছেছিল, দেয়ার টিচার ফিট অফ। তো এখানে আর এবং এস এ কোথাও কিন্তু ভার্ব নেই, পি আর কিউতে ভার্ব আছে, তাহলে আর এবং এস দিয়ে সেন্টেন্স শুরু হবে না, তোমার পি এবং কিউ দিয়ে শুরু হবে। দেখো, দেখতে পাচ্ছি এখানে বিতে আর দিয়ে শুরু করছে, তাই বিটা কিন্তু সঠিক উত্তর হবে না। তিনটেতেই কিউ আছে, তিনটে অপশনে কিউ দিয়ে শুরু করেছে। কিউ মানে অ্যারাইভড, দ্য স্টুডেন্টস অ্যারাইভড। তাহলে প্রথমে আমরা কিউ বসালাম, দ্য স্টুডেন্টস অ্যারাইভড অ্যান্ড, এবং তারা পৌঁছলো, এবং কি করলো, আর একটা ভার্ব দরকার, সো টাচড, টাচড আর একটা ভার্ব হয়ে গেল। তাহলে কিউ এর পরে আমি এখানে পি বসাচ্ছি। যখনই কিউ এর পরে পি বসালাম তখন এই অপশনটা বাদ হয়ে গেল, কারণ এখানে কিউ এর পরে আর ছিল। তাহলে কিউ এর পরে পি বসাচ্ছি, কিউ পি বসানো হলো। এরপরে বলছে টাচ দি, দি এবার টাচ করলো, কি টাচ করলো, তোমাকে এখানে একটা নাউন বসাতে হচ্ছে, কি টাচ করলো, দি, দি কি হবে? ফিট, পা টাচ করলো, পা ছুঁয়ে, পা ছুলো, তাহলে ফিট, তাহলে তারপরে এস আসছে।
এবার যখন ফিট বলেছে, ফিট অফ মানে কার পা ছুলো, তোমাকে এখানে কিন্তু একটা নাউন বা প্রোনাউন বসাতে হবে। দেখো এরপর আর, দে আর টিচার, তাদের টিচারের জন্য। সুতরাং আমরা দেখতে পাচ্ছি QPSR এটা হবে সঠিক অর্ডার এবং অপশন সি হচ্ছে সঠিক উত্তর। মানে দ্য স্টুডেন্টস অ্যারাইভড, পৌঁছলো স্টুডেন্টরা, অ্যান্ড টাচ দিয়ে এবং তারা স্পর্শ করলো ফিট অফ পায়ের পাতা অফ দেয়ার টিচার, তাদের টিচারের, উইথ রেফারেন্স সম্মানের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে। কোয়েশ্চেন নাম্বার 7, টার্ন আ ডেফ ইয়ার। ডেফ ইয়ার, ওকে, ইয়ার মানে তো কান, ডেফ মানে কি, ডেফ মানে যে কানে শুনতে পায় না, তাই তো। তো টার্ন আ ডেফ ইয়ার মানে তুমি কারোর দিকে তোমার কানটা, যেখানে তুমি শুনতে পাও না সেই কানটা ঘুরিয়ে দিলে, মানে তুমি কারোর কথা শুনতে চাইছো না বা কোনো কিছুকে তুমি ইগনোর করছো, অবহেলা করছো, রিফিউজ করছো, তুমি কোনো কিছু শুনবে না। এখানে চারটে অপশন যে ডিসরিগার্ড, ডিফাই, ডিসওবে, ডিসমিস। ডিসমিস করা মানে কোনো কিছুকে বাতিল করে দেওয়া, ডিফাই মানে কোনো কিছুকে তুমি অস্বীকার করছো, ডিসওবে মানে তুমি কাউকে মান্য করছো না, অমান্য করছো, ডিসরিগার্ড মানে কোনো কিছুকে তুমি গুরুত্ব দিচ্ছ না বা কোনো কিছুকে রিফিউজ করছো বা ইগনোর করছো। তাই অপশন এ হবে সঠিক উত্তর। টার্ন আ ডেফ ইয়ার মানে ডিসরিগার্ড করা। কোয়েশ্চেন নাম্বার 8, অ্যান্টোনিম অফ কিন। কিন শব্দটার অ্যান্টোনিম তোমায় লিখতে হবে। কিন মানে প্রচন্ডভাবেই ইন্টারেস্টেড, প্রচন্ডভাবেই উৎসুক, ঠিক আছে। অপশনস আছে ব্লান্ট মানে খুব মাথা ভোঁতা, মানে ডাল বলতে পারো, ভোঁতা মাথা, ফুলিশ বোকা, ইনসিপিড মানে টেস্টলেস, কোনো রকম স্বাদ নেই কোনো খাবারে, তখন আমরা ইনসিপিড বলে থাকি, প্লেন খুব সিম্পল। তাহলে কিন মানে যার প্রচন্ড আগ্রহ আছে, আর ব্লান্ট মানে ভোঁতা মাথা, যার কোনো কিছুতেই কোনো আগ্রহ নেই, এই দুটো হবে একে অপরের অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড। কোয়েশ্চেন নাম্বার 9, চারটে পার্ট আছে সেন্টেন্সে, তোমায় বলতে হবে কোন পার্টে ভুল আছে। When I wake up, the man already disappeared after committing murder in the running train. চারটে পোর্শনে কোথায় ভুল তোমায় বলতে হবে। বলছে when I wake up, যখন আমি ঘুম থেকে উঠেছিলাম, এখানে কোথাও ভুল নেই। The man already disappeared, লোকটা অলরেডি চলে গেছিল। এই যে এখানে বলো the man already disappeared, এখানে কিন্তু the man had already disappeared, এখানে একটা had বসবে এবং এটা পাস্ট পারফেক্ট টেন্সে এই পার্টটুকু লিখতে হবে। The man had already disappeared, লোকটা অলরেডি চলে গেছিল, অদৃশ্য হয়ে গেছিল। সো পার্ট 2 তে আমরা দেখতে পাচ্ছি ভুল রয়েছে, তাই বি অপশন হবে আমাদের রাইট অপশন। Question number 10, it is better to stay at home than go to market when it is raining. It is better to stay at home, এটা এখন বাড়িতে থাকাটাই বেটার হবে than go to market when it rain, মানে বাজারে যাওয়ার ছাড়া, মানে বাজারে না গিয়ে এখন বাড়িতে বসে থাকাটাই বেটার হবে। দেখো এখানে তোমায় বলতে হবে ভুলটা কোথায় আছে। ভুলটা হচ্ছে ইট ইজ বেটার টু স্টে অ্যাট হোম এই পোর্শনে আছে না, দ্যান গো টু স্কুল এই পোর্শনে আছে, ওয়েন ইট ইজ রেইনিং কোথায় আছে। দেখো ওয়েন ইট ইজ রেইনিং এখানে কোনো ভুল নেই, ইট ইজ বেটার টু স্টে অ্যাট হোম এখানেও কোথাও ভুল নেই, দ্যান গো টু মার্কেট, গো টু দি মার্কেট, এই মার্কেটের আগে তোমাকে একটা ডেফিনিট আর্টিকেল যেটা আছে দি সেটা বসাতে হবে। সো অপশন বি হবে সঠিক, দ্যান গো টু দি মার্কেট এটা হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 11, সিনোনিম অফ লোকেশাস। লোকেশাস এই শব্দটার সিনোনিম কি হবে, সমর্থক শব্দ। দেখো লোকেশাস এরকম যখন শব্দ থাকে, লোকেশ এই যে শব্দটা আছে পার্টটুকু, লোকেশাস মানে হচ্ছে খুব কথা বলা বোঝায়, মানে টকেটিভ, প্রচন্ড কথা বলা, লোকেশাস। সো অপশন এতে দেখতে পাচ্ছি টকেটিভ রয়েছে, তাই অপশন এ হবে সঠিক উত্তর। স্লো মানে ধীরে ধীরে চলে, কন্টেন্ট মানে প্রচন্ডভাবেই সন্তুষ্ট কোনো বিষয়ে, আনক্লিয়ার মানে তুমি বলতে পারো যে সে কোনো কিছু স্পষ্ট করে বলছে না বা অস্পষ্ট কোনো কিছু। সো এই তিনটে কোনোটাই সঠিক উত্তর হবে না, সঠিক উত্তর হবে টকেটিভ। লোকেশাস মানে হলো টকেটিভ, প্রচন্ড বেশি কথা বলে। কোয়েশ্চেন নাম্বার 12, আই সেড টু হিম লুক অ্যাট দিস পিকচার। আমি তাকে বললাম লুক অ্যাট দিস পিকচার, এই পিকচারটার দিকে তাকাও। এখানে দেখো বলেছে রিকোয়েস্টেড হিম, অ্যাডভাইসড হিম, আস্কড হিম, অর্ডার্ড হিম। দেখো লুক অ্যাট দিস পিকচার, এই পিকচারটার দিকে তাকাও, এটা যদি বলি কাউকে, এখানে তুমি কি রিকোয়েস্ট কোথাও পাচ্ছ, প্লিজ আছে কোথাও নেই, তাহলে রিকোয়েস্ট হবে না। এখানে কি অ্যাডভাইস করা বোঝাচ্ছে যে ছবিটার দিকে তাকাও, এখানে কিন্তু অ্যাডভাইস বা উপদেশের কোনো প্রসঙ্গ আসছে না, তাই অপশন বি হবে না। দেখো ডিতে বলছে অর্ডার্ড, অর্ডার করলো তুমি এর দিকে তাকাও, এখানে কোথাও কিন্তু অর্ডারের টোনটাও আমরা খুঁজে পাচ্ছি না, তাই এখানে অন্য তিনটে অপশন ভুল হয়ে গেল। সঠিক উত্তর হবে সি, আই আস্কড হিম।
আমি তাকে এটা করতে বলেছিলাম, আমি তাকে বলেছিলাম করতে, কি করতে? টু লুক অ্যাট দ্যাট পিকচার। এই যে আস্কড হিম টু লুক অ্যাট দ্য পিকচার, এটা হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 13, শি হ্যাজ টট হিম, সে তাকে শিখিয়েছিল। এখানে শি হচ্ছে সাবজেক্ট, হ্যাজ টট এটা ভার্ব পার্ট, হিমটা হলো অবজেক্ট, তাহলে হিম অবজেক্ট, সাবজেক্টে চলে আসবে হি হয়ে যাবে। যেহেতু ওখানে হ্যাজ আছে, হি এর পরে হ্যাজ বসে, হ্যাজের পরে হ্যাজ বিন হয়ে যাবে প্যাসিভ ভয়েসে। আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে হ্যাজ বিন নেই, এটা ভুল হলো। অপশন বি তে হ্যাড বিন আছে, এটাও ভুল হচ্ছে। সো অপশন সি আর ডি পড়ে থাকলো হি হ্যাজ বিন, এটা হবে আমাদের সঠিক উত্তর। এরপরে যে ভার্বের থার্ড ফর্ম বসে টিচ টট টট, এটাও রয়েছে টট, তারপরে বাই, তারপরে শিটা হয়ে গেল হার। সো হি হ্যাজ বিন টট বাই হার, এটা হচ্ছে আমাদের রাইট আনসার। দ্বিতীয় দেখো হ্যাজ বিন তো ছিল, কিন্তু এখানে টিচ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানো হয়েছে, এখানে টিচ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে না, এখানে পাস্ট পার্টিসিপল থার্ড ফর্মটা বসবে, তাই অপশন ডি ভুল হচ্ছে, অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 14, বিলঙ্গিং টু অল পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী জুড়ে তুমি এই বলতে পারো এই অংশটা রয়েছে, সারা পৃথিবীর অংশ হচ্ছে এই জিনিসটা, বিশ্বজোড়া এরকম যে শব্দটা, তখন আমরা কি বলি? ভার্সেটাইল, যে সমস্ত কাজ ঠিকঠাক করতে পারে, ইউনিভার্সাল সার্বজনীন, কসমোপলিটান এবং সেকুলার। সেকুলার মানে হচ্ছে ধর্মনিরপেক্ষ, এটা এখানে হচ্ছে না। ভার্সেটাইল মানে যে সবকিছু করতে পারে, এই কথাও বলা হচ্ছে না। ইউনিভার্সাল মানে সবার জন্য যেটা সঠিক সেটাও বলা হচ্ছে, এখানে হবে না। অপশন সি তে আছে কসমোপলিটান। কসমোপলিটান মানে হচ্ছে সারা পৃথিবী জুড়েই যার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, সঠিক উত্তর হবে কসমোপলিটান। কোয়েশ্চেন নাম্বার 15, টাফ টিস্যুজ ইন জয়েন্টস, আমাদের যে শরীরে বিভিন্ন জয়েন্টস আছে, হাড়গুলো যেখানে জোড়া থাকে, দুটো হাড় যে জোড়া থাকে শরীরের, সেখানে যে টিস্যুটা থাকে, সেখানে যে টিস্যু বা কোষ থাকে, এবং টাফ টিস্যু মানে শক্ত যে টিস্যুটা থাকে, তাকে আমরা কি বলে থাকি? লিগামেন্টস, এন্ডোডার্ম, মাসল, ফাইবার। দেখো মাসল মানে তো পেশি, আমরা জানি, এটা হবে না উত্তর। ফাইবার মানে তন্তু। বিতে বলছে এন্ডোডার্ম। এন্ডোডার্ম মানে হলো আমাদের যে ভেতরের চামড়াটা রয়েছে, তাকে আমরা এন্ডোডার্ম বলি, শরীরের ভেতরে যে চামড়া রয়েছে লেয়ার, তাকে আমরা এন্ডোডার্ম বলে থাকি, এটাও হবে না। লিগামেন্টস, লিগামেন্টস মানে হচ্ছে আমাদের যে হাড়ের জয়েন্ট, সেখানে যে টিস্যু থাকে তাকে আমরা লিগামেন্টস বলে থাকি। অনেক সময় খেলতে গিয়ে চোট পেলে আমরা কিন্তু এটা শুনতে পাই লিগামেন্টে চোট পেয়েছে বা লিগামেন্ট ছিঁড়ে গেছে। তো লিগামেন্ট মানে হচ্ছে যে টাফ কোষগুলো থাকে আমাদের বিভিন্ন হাড়ের জয়েন্টসে। কোয়েশ্চেন নাম্বার 16, অল অফ দেম আর সারপ্রাইজ ড্যাশ আর রুডনেস, তার যে রুডনেস বা যে ব্যবহার, তাতে সবাই সারপ্রাইজড হয়ে গেল, এটা হবে সারপ্রাইজড অ্যাট হার রুডনেস। সারপ্রাইজড এর পরে অ্যাট প্রিপোজিশনটা বসবে। কোয়েশ্চেন নাম্বার 17, সিনোনিম অফ প্লড, প্লড কথাটার সিনোনিম কি হবে? দেখো প্লড মানে হচ্ছে তুমি বলতে পারো যে কোনো কিছু, কেউ যখন মানে ভারী ভারী পা ফেলে ধীরে ধীরে আসছে, থপথপ করে হাঁটছে, তখন প্লড বলা হয়, ঠিক আছে। এখানে বলছে ব্রিজ, ব্রিজ মানে কিন্তু বলতে পারো যে হালকাভাবে হাঁটছে, হেলে দুলে হাঁটছে, ঠিক আছে, তখন তাকে আমরা ব্রিজ বলে থাকি, এটা হবে না। ওয়াক রাফলি, খুব বাজেভাবে হাঁটছে, এটাও হবে না। টিপটো, পা টিপে টিপে হাঁটছে, এটাও হবে না। ড্র্যাগ মানে টেনে নিয়ে যাওয়া, মানে পাটাকে টেনে টেনে, মানে যেহেতু পা ভারী লাগছে বা শরীরে কোনো অসুবিধা হচ্ছে, পাটাকে টেনে টেনে কষ্ট করে করে নিয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে হাঁটছে, তখন তাকে ড্র্যাগ বলা হবে, টেনে নিয়ে যাওয়া বলা হবে। সো প্লডের মানে হচ্ছে ড্র্যাগ। ওকে, কোয়েশ্চেন নাম্বার 18, অ্যান্টোনিম অফ অওয়েক। অওয়েক শব্দটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ। অওয়েক মানে হচ্ছে জেগে যাওয়া, ঠিক আছে। বলছে অ্যালাইভ বেঁচে থাকা, এটা হবে না। এক্সাইটেড প্রচন্ড উত্তেজিত, এটাও হবে না। রাউজড উত্তেজিত, এটাও হবে না। আর স্লিপ, আসলিপ মানে হচ্ছে ঘুমিয়ে থাকা, ঘুমিয়ে পড়া। সো অওয়েক মানে হবে আসলিপ, এটা অ্যান্টোনিম দুটো একে অপরের। কোয়েশ্চেন নাম্বার 19, লাস্টিং ফর আ ভেরি শর্ট টাইম, খুব কম সময়ের জন্যই টিকে থাকবে, খুব কম সময়ের জন্যই টিকে থাকবে, তাকে কি বলা হয়? এফেমেরাল, ইমর্টাল, ইনসিস্টেন্ট, পেরেনিয়াল। দেখো ইমর্টাল মানে হচ্ছে অমর, যে কখনো মৃত্যু হবে না, অমর, এটা হচ্ছে না এখানে। ইনসিস্টেন্ট মানে হচ্ছে এক নাগারে, কন্টিনিউয়াসলি, এটাও হবে না। পেরেনিয়াল মানে হচ্ছে এভার লাস্টিং, সারা জীবন চলবে, এভার লাস্টিং, পেরেনিয়াল, এটাও হবে না। কোয়েশ্চেন নাম্বার 19 উত্তর হবে অপশন এ, এফেমেরাল। এফেমেরাল মানে হচ্ছে খুব কম সময়ের জন্য, ট্রানজিটরি, ঠিক
ঠিক আছে, সো এফেমেরাল হচ্ছে রাইট অপশন। কোয়েশ্চেন নাম্বার 20, ইট রেইনড অ্যান আওয়ার বিফোর, বৃষ্টি হয়েছিল 1 ঘন্টা আগে। এখানে বলতে হবে বিফোর শব্দটা ঠিক বসানো হয়েছে, নয়তো একে রিপ্লেস করা যায় কিনা, নয়তো নো ইমপ্রুভমেন্ট বলবে। ইট রেইনড অ্যান আওয়ার আগো আফটার লং, নো ইমপ্রুভমেন্ট। অবশ্যই এখানে ইমপ্রুভ করতে হবে, বিফোর হবে না, এখানে হবে আগো। আগো মানে 1 ঘন্টা আগে, আগো। যখন আমি এই ঘন্টা অ্যান আওয়ার তারপরে কথাটা বলবো তখন আমি আগো বলবো, কিন্তু যদি আমি এই বিফোর দিয়ে বলতে চাইতাম তাহলে বিফোরটা আমি আগে বসাতাম, বিফোর অ্যান আওয়ার বসাতাম। কিন্তু যখন আগো বলবো তখন অ্যান আওয়ারের পরে আগোটা বলবো, বিফোর বললে বিফোর অ্যান আওয়ার এটা বসাতাম। সো অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 21, ইউ উইল বি লেট আনটিল ইউ হারি, তুমি দেরি করবে, তোমার দেরি হবে আনটিল ইউ হারি, যতক্ষণ না তুমি দৌড়দৌড়ি করছো, ততক্ষণ না তুমি তাড়াহুড়ো করছো। পুরো সেন্টেন্সটা তোমাকে বলেছে ইমপ্রুভ করতে। ইউ উইল বি লেট ইফ ইউ হারি, তুমি লেট হয়ে যাবে যদি তুমি তাড়াতাড়ি করো, এটা পুরো মানেটা চেঞ্জ করে দিয়েছে, এটা হবে না। বিতে বলছে ইউ উইল নট বি লেট আনটিল ইউ হারি, তুমি লেট হবে না যতক্ষণ না তুমি তাড়াহুড়ো করছো, এটাও এখানে হবে না, কারণ উইলের পরে এখানে কোথাও নট নেই, এখানে না নেগেটিভ সেন্টেন্স করা যাবে না। কোয়েশ্চেন নাম্বার সিতে, অপশন সিতে বলছে আনলেস ইউ হারি ইউ উইল বি লেট, যদি না তুমি তাড়াহুড়ো করো তুমি কিন্তু লেট হয়ে যাবে। অফকোর্স সি অপশনটা সঠিক, আনলেস ইউ হারি, সঠিক উত্তর হবে আনলেস ইউ হারি, যদি না তুমি তাড়াহুড়ো করো ইউ উইল বি লেট, তোমার দেরি হয়ে যাবে। অপশন ডিতে বলছে আনলেস ইউ হারি ইউ উড বি লেট, উড বি এখানে পাস্ট টেন্স বসবে না, তাই অপশন ডিটাও ভুল, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। Question number 22, choose the right expression, all and sundry, all but sundry, all or sundry, all sundry। সঠিক উত্তর হবে all and sundry, মানে সমস্ত লোকজনকে একসাথে বলা হয় all and sundry। Question number 23, Jane said to me, do you want to dance? এখানে দেখো কোয়েশ্চেন মার্ক আছে, মানে কোয়েশ্চেন করছে, তাহলে এই said to এর বদলে আমি কি বসাবো, asked বসাবো, said to এর বদলে আমি asked বসাবো, ঠিক আছে। এরপর তোমায় দেখতে হবে কি ধরনের সেন্টেন্স, এখানে দেখতে পাচ্ছি আমি ইয়েস নো কোয়েশ্চেন, WH কোনো ওয়ার্ড সামনে বলছে না, তাই এটা ইয়েস নো কোয়েশ্চেন। ডু ইউ ওয়ান্ট টু ডান্স, তুমি কি ডান্স করতে চাও, উত্তর হবে হ্যাঁ কিংবা না, সুতরাং এটা একটা ইয়েস নো কোয়েশ্চেন। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আস্কড বললাম কারণ এটা প্রশ্ন জিজ্ঞেস করছে। অপশন এতে বলছে জেন এনকোয়ার্স, খবর নিল, এটা হবে না, কারণ এখানে এনকোয়ারটা পাস্ট টেন্সে দিতে হতো কিন্তু এটা প্রেজেন্ট টেন্সে দিয়েছে, তাই অপশন এ হবে না। বিতে বলছে জেন সেইড দ্যাট ওয়েদার আই উড ডান্স, এখানে সেইড হবে না, হয় তুমি আস্কড বসাতে পারো নয়তো এনকোয়ার্ড বসাতে পারো, বাট সেইড হবে না কারণ এটা প্রশ্ন। সিতে বলছে জেন আস্কড মি ইফ আই ওয়ান্টেড টু ডান্স, দেখো জেন আস্কড মি, সেইড টু বদলে আস্কড বসানো হয়েছে, তারপরে মি ছিল, তারপরে এই যে যেহেতু ইয়েস নো কোয়েশ্চেন তাই এখানে ইফ বসবে, ইফ কিংবা ওয়েদার বসবে, তারপরে সাবজেক্ট কি ইউ, ইউ মানে কাকে বলছিল কথাটা, আমাকে বলছিল, সো আমি এখানে আই বসাবো ইফ আই। এরপরে ওয়ান্ট এই যে ভার্ব তার সাথে আমাকে পাস্ট টেন্স করতে হবে ওয়ান্টেড, ওয়ান্টেড টু ডান্স, সো জেন আস্কড মি ইফ আই ওয়ান্টেড টু ডান্স। বিতে বলছে জেন সেড দ্যাট আই উড ডান্স অর নট, এখানে উড হবে না, এখানে উড হবে না কারণ ওয়ান্টেড পাস্ট টেন্স হচ্ছে ওয়ান্টেড, তাই অপশন ডিটাও ভুল, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 24, ইউ আর টিজিং দেম, ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে, ইউ আর টিজিং দেম, এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, আর টিজিংটা ভার্ব পার্ট, দেমটা হচ্ছে অবজেক্ট, তাহলে দেমের বদলে এখানে দে বসবে, আমাদের যখন সাবজেক্টে বসবে তাহলে দে বসলো। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যদি আমরা ন্যারেশন চেঞ্জ করব তাহলে কিভাবে করব, সাবজেক্ট বসাবো, তারপরে বি ভার্ব বসাবো, ওয়্যার বি ভার্ব বসাবো, তারপরে বিইং নিয়ে আসবো, এবং তারপরে কি করব, এই যে ভার্ব আছে মেইন ভার্বটা টিজ, তার থার্ড ফর্মটা লিখবো, সেটা হয়ে যাবে টিজড, সো দে ওয়্যার বিইং টিজড বাই ইউ, তোমার দ্বারা, অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 25, লিভস ড্যাশ ইন অটম, অটামের সময় গাছের পাতাগুলো কি হয়, ঝরে পড়ে, অবশ্যই শীতকালের দিকে গাছের পাতাগুলো কিন্তু ঝরে পড়ে। এখানে চারটে ফ্রেজাল ভার্ব দেওয়া আছে, সঠিক কোনটা তোমায় বলতে হবে, ফল ডাউন, ফল অফ, ফল আউট, ফল অফ। দেখো ফল ডাউন, ফল ডাউন মানে কি হতে পারে, যে কোনো কিছু ওপর থেকে পড়ে যাচ্ছে, এটা হচ্ছে ফল ডাউন হতে পারে।
ফল অফ সেরকম কোনো মানে হয় না, ফল আউট মানে ঝগড়া করা বোঝায়, ফল আউট মানে ঝগড়া করা বোঝায়। আর ও ডাবল এফ যেটা আছে ফল অফ, ও ডাবল এফ হচ্ছে কোনো কিছু থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, মানে কোনো একটা কিছু থেকে বিচ্যুত হয়ে ঝরে পড়ছে, তখন আমরা ফল অফ বলি। দেখো গাছের পাতাগুলো কিন্তু গাছ থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ছে, তাই আমরা এখানে ফল অফ ও ডাবল এফ বসাবো। ও ডাবল এফ মানে ছেড়ে চলে যাওয়া, ফল অফ। সো লিভস ফল অফ ইন অটম। Question number 26. Choose the right expression. Leave any stone unturned, leave no stone unturned, leave every stone unturned, leave all stone unturned. সঠিক উত্তর হবে অপশন বি, লিভ নো স্টোন আনটার্নড, মানে কোনো পাথর এমন নেই যেটাকে তুমি উল্টে পাল্টে দেখোনি। তার মানে হচ্ছে তোমার হাতে যতগুলো অপশন ছিল, যতগুলো সুযোগ ছিল, প্রত্যেকটা সুযোগকে তুমি কাজে লাগিয়েছো, প্রত্যেকভাবেই তুমি চেষ্টা করেছো, চেষ্টার কোনো কমতি করনি। সো লিভ নো স্টোন আনটার্নড হবে সঠিক এক্সপ্রেশন। কোয়েশ্চেন নাম্বার 27. টিচিং ইজ নট মাই কাপ ড্যাশ টি। টিচিংটা হচ্ছে আমার কিন্তু নট মাই কাপ অফ টি, কাপ অফ টি, এক কাপ চা, মানে এক কাপ চাটা অনেকের খুব প্রিয় বস্তু, কিন্তু টিচিংটা আমার প্রিয় বস্তু না। সো টিচিং ইজ নট মাই কাপ অফ টি। ওকে, অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 28. চুজ রংলি স্পেলড ওয়ার্ড। ভুল বানান তোমাকে চারটের মধ্যে থেকে চুজ করতে হবে। বিজনেস, বিগিনিং, অ্যাপারেন্টলি, অ্যাচিভ। সঠিক উত্তর দেখো এখানে বিজনেস একদম সঠিক বানান আছে, এটা হবে না। বিগিনিং এটাও সঠিক বানান আছে, এটা হবে না। অ্যাপারেন্টলি এটাও সঠিক বানান আছে, হবে না। অ্যাচিভ এখানে দেখো সঠিক বানান আছে। আমি এক্সট্রিমলি সরি, টাইপ করার সময় অটো কারেকশনে হয়তো অ্যাচিভ বানানটা ঠিক হয়ে গেছে, আমি এখানে ভুল বানানে টাইপ করেছিলাম, তারপরে খেয়াল করিনি যে বানানটা ঠিক হয়ে গেছে। আমি এক্সট্রিমলি সরি, কোয়েশ্চেনটা কিন্তু এখানে কোনোটাই সঠিক উত্তর নয়, কারণ প্রত্যেকটাই সঠিক বানান রয়েছে, এখানে কোথাও ভুল বানান নেই। তাই এখানে তুমি যে কোনো অপশন চুজ করলে কিন্তু সঠিক মানে মার্কস তুমি পেয়ে যাবে পরীক্ষা হলে, কারণ অ্যাচিভের বানানটা এক্স্যাক্টলি তাই আছে, ACHIEVE। ওকে, আমি যখন টাইপ করেছিলাম তখন হয়তো অটো কারেকশনে অটোমেটিক্যালি অ্যাচিভ কথাটা সঠিক হয়ে গেছিলো, আমি ভুল টাইপ করলেও। আমি এক্সট্রিমলি সরি বন্ধুরা তার জন্য। কোয়েশ্চেন নাম্বার 29. হি উইল পে ড্যাশ ফর হিজ ফুলিশনেস। ফুলিশনেস মানে বোকামি, সে তার বোকামির জন্য পে করবে, বোকামির জন্য তাকে মূল্য দিতে হবে। কিরকম মূল্য? ডিয়ারলি, ডিয়ার, ডিয়ার, ডিয়ারেস্ট। দেখো ডিয়ার, DEER, ডিয়ার মানে তার হরিণ বোঝায়, এটা অবশ্যই এখানে বসবে না যে হি উইল পে ডিয়ার ফর হিজ ফুলিশনেস, সে ডিয়ার পে করবে না নিশ্চয়ই তার বোকামির জন্য, এটা হচ্ছে না। DEAR, ডিয়ার মানে প্রিয়, এটাও এখানে হচ্ছে না। ডিয়ারেস্ট মানে প্রিয়তম, এটাও হচ্ছে না। এই যে ডিয়ারলি বলেছে, LY, ডিয়ারলি, ডিয়ারলি মানে হচ্ছে খুব বেশি মাত্রায়, খুব বেশি মাত্রায়। সো হি উইল পে ডিয়ারলি মানে খুব বেশি মাত্রায় সে কষ্ট ভোগ করবে তার বোকামির জন্য, তাকে খুব বেশি মূল্য চোকাতে হবে তার বোকামির জন্য। তো অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 30. Once upon a time there dash a dragon named Erasmus. অনেকদিন আগে সেখানে একটা ড্রাগন থাকতো যার নাম হচ্ছে ইরাসমাস। লিভ, লিভড, লিভেন, লিভিং। সঠিক উত্তর হবে লিভড, সিম্পল পাস্ট টেন্স। ওয়ান্স আপন আ টাইম দেয়ার লিভড আ ড্রাগন নেমড ইরাসমাস। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা প্রশ্নের এক্সপ্লেনেশন তোমরা বুঝতে পেরেছো, এবং তোমরা অবশ্যই তোমাদের স্কোর আমাকে জানাবে কমেন্টে আজকে কত স্কোর হয়েছে। কম স্কোর হলে একদম মন খারাপ করবে না, তোমাকে বুঝতে হবে তোমার প্রিপারেশন অনেকটা বাকি আছে, আরও ভালো করে তোমাকে প্রিপারেশন নিতে হবে। আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।